السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الفلاح حي على الفلاح حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد উপস্থিত সম্মানিত মুসলিম একরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুম্মাবারে জুম্মা নামাজ আদায় করার জন্য আল্লাহর দরবারে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম একরাম দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের মধ্যে মানুষের মত পার্থক্য নেই বা দ্বিমত নেই কিন্তু দুনিয়ার মধ্যে একটি বিষয় রয়েছে যে বিষয়ের মধ্যে মানুষের মধ্যে কোনো দ্বিমত নেই সবাই একটি বিষয়ে একমত এটা হলো মানুষের মৃত্যু সে মুসলিম হোক অমুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক যে ধর্মই হোক না কেন সবাই বিশ্বাস করে যে মানুষ
মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু এটাকে অস্বীকার করারও কোনো বিষয় না, কারণ এটা আমরা বাস্তবতার সম্মুখীন, এটা আমাদের বাস্তবিক অভিজ্ঞতা। কারণ আমাদের চোখের সামনে অনেক মানুষ মৃত্যুবরণ করে, অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এটা আমাদের অভিজ্ঞতা। এজন্য দুনিয়ার সব বিষয়ের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মৃত্যু যে হবে মানুষের, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, সবাই এই বিষয়ের মধ্যে একমত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, প্রত্যেকের বিনিময় দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ফামান যুহজিয়া আনিন নার, আর যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তাহলে সে সফলকাম হয়ে যাবে। যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফলকাম হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই জীবন, আর এই দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মধ্যে কুল্লু নাফসিন বলে শব্দটি আমভাবে রাখা হয়েছে। মানব দানব, ছোট বড়, ধনী গরিব, মুসলিম অমুসলিম, সবার জন্য যত প্রাণী রয়েছে সবার জন্য এটা আমভাবে রাখা হয়েছে। এখানে নির্দিষ্টভাবে কাউকে উল্লেখ করা হয়নি, এটা আমভাবে উল্লেখ করা হয়েছে। যত প্রাণী আছে, যার মধ্যে প্রাণ আছে